কি আমার হাবিবের উপর দরুদ ও সালাম পড়ো, জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তর থেকে সবাই ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। কোন দিন জানি ডাকা আসিবে, এই বাড়ি ঘর চারিতে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আপনাদের কবরস্থান, কত মানুষ ঘুমিয়ে আছে এখানে। এই 200-300 বছর আগের কবর আপনাদের। কারো বাবা, কারো মা আছে না নাই? কারো দাদা, কারো দাদি, কারো শ্বশুর, কাহারো শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ার বন্ধু, যেই বন্ধুর সাথে দিন রাত কথা না বললে থাকতে পারি নাই, যেই ওয়াইফের সাথে, যেই মাকে একবার না দেখলে ভালো লাগে না, যেই বাবার সাথে কথা না বললে ভালো লাগে না, যেই বন্ধুর সাথে কথা না বললে ভালো লাগে না। আজকে অনেক বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন এই কবরস্থানের মধ্যে আছে না নাই? আমরাও একদিন এই কবরে যাব কি যাব না? এই জন্য কোন দিন জানি ডাকা আসিবে, এই বাড়ি ঘর ছাড়িতে। আপন পোশাক কুলে কুলে সাদা কাফন পরাবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, উপস্থিত সম্মানিত হাজিরানে মজলিস, জান্নাতের বাগানের মধ্যে বসা আমার মুরব্বী বাবারা, কচি কমল মাসুম বাচ্চারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা আমার আলোচনা শুনছেন, আমার পর্দানিশীন হাওয়াতিন মস্তরাত মা এবং বোনেরা, সবাইকে আমার আলোচনার শুরুতেই ইসলামী সম্ভাষণ, সশ্রদ্ধ সালাম। সবাইকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে সভাপতি আছেন, সহসভাপতি, প্রধান অতিথি। আমি কাহারও নাম নেই নাই, যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমার পরপরই ওলামায়ে কেরাম, অন্যান্য আলেম ওলামারা আসবেন। এই জন্য আমি ভূমিকায় না গিয়ে, কোনো বক্তা বা সভাপতি সেক্রেটারির কারো নাম না নিয়ে আমি সরাসরি শুকরিয়ায় যাই, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে শত ব্যস্ততার মধ্যেও এই জান্নাতের বাগান, ফানিউমদা মুকামবাড়ি, এই জানাজার মাঠের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কায়েম অনুবাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে, অন্ধকারের এই নিস্তব্ধতাকে বন্ধ করে সবাই ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা এই মুহূর্তে এখানে উপস্থিত আছি,
এখানে আমাদের বাবা দাদা নানা নানি সবার জানাজার নামাজ হয়েছে না এখানে? হয়েছে। আমাদের কি হবে কি হবে না? হবে হবে। তো আল্লাহ যে জানাজার মাঠের মধ্যে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। আমরা ওই আল্লাহর শুকরিয়া আদায় করি। তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যেই আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে ছোট করে দিনটাকে বড় করে। আমরা সময় আছে না যে রাত বড় দিন ছোট, আবার ওই আল্লাহর শুকরিয়া, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমরা ওই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করে। সুবহানাল্লাহ বলেন। কখনো কখনো আল্লাহ বাবার আগে সন্তানকে নিয়ে যায়, আবার সন্তানের আগে তার নাতিকেও নিয়ে যায়। আছে না নাই? আমরা ওই আল্লাহর শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি রব্বুল আলামিন কখনো কখনো জমিনটাকে কম্পিত করি। আমরা আমাদের ভাষায় কি বলি এটাকে? ভূমিকম্প। কি বলি? ভূমিকম্প। আল্লাহ বলেন, যাচ্ছিস কোথায় বান্দা? এই ভূমিকম্পর আওয়াজে তুমি ঘর বাড়ি ছেড়ে দোকান পাট ছেড়ে খোলা আকাশের নিচে যাও। আল্লাহ বলেন, যাচ্ছিস কোথায় তুই? যেই জমিনের মধ্যে যাবে ওই জমিনের মালিক আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর শুকরিয়া আবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম আদায় করছি আকায়ে মাওলা তাজদারে মদিনা, উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, হাবিবে কিবরিয়া, আফতাবে নবুয়া, শাহিন শাহের সালা, ফখরে আদম, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নবিয়ুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসিল আরিফিন, সিরাজুস সালিকিন, মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায় সোনার টুকরা রওজা পাকের মধ্যে শুয়ে আছেন, ওই নবীর কদমে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পাঠিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার ডাইনে বামে না গিয়ে সরাসরি আলোচনার মধ্যে যাই। এই মাসটা হচ্ছে জমাদিউস সানি মাস। কিসের মাস? জমাদিউস সানি। তারপরের মাস হচ্ছে মেরাজের মাস, রজবের চাঁদ। এই মাসের পরেই মেরাজের চাঁদ উদিত হবে। তো আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন ২৭শে রজব আমাদের হাবিব কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। মেরাজ দিয়ে আল্লাহর নবী করছেন, আমাদের বিশ্বাস আছে না নাই? আছে আছে। রে দুইটা হাত তুলেন তো দেখি। মেরাজ আমাদের বিশ্বাস আছে না নাই? হাতটা নামান। আমাদের সমাজে অনেক ব্যক্তিরা আছে যারা মেরাজ অস্বীকার করে, যে রাসূলের মেরাজ হয়েছে স্বপ্নে যুগে। বলে কি বলে না? আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য কোনো কিছু ঘটে যাওয়ার পরে আমরা কি বলি? মাথায় হাত দিয়ে বলি সুবহানাল্লাহ। এভাবে বলি না যে আশ্চর্য? আল্লাহই বলতেছেন সুবহান। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কিছু ঘটায়নি
ওই কিছু আমি আল্লাহ মেরাজের রাত্রিতে আমি ঘটাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন, মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তারানি মুসা, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। না আল্লাহ আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তুমি যেহেতু জিদ ধরেছ আমি রাব্বুল আলামিনকে দেখতে চাও, তাহলে কুহে তুরের মধ্যে চলে যাও। কুহে তুরের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তুর পাহাড়ে ওঠার আগে তোমার পায়ের জুতাগুলো খুলে তুর পাহাড়ে উঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাসরের দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তোর পাহাড়ে ওঠার আগে তুমি তোমার জুতাগুলো খুলে তোর পাহাড়ে ওঠো। আর আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরশের মাঠে যখন আরশে আজিমের মধ্যে যখন যাও, আল্লাহর হাবিব বলেন আরশে আজিমের মধ্যে যাওয়ার আগে আমি জুতাগুলো, আমি নবীর জুতা মুবারকগুলো খোলার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না হাবিব, আপনি আপনার জুতা মুবারকগুলো কইলেন না, আপনার জুতা মুবারকগুলোর ধুলা মুবারক দিয়া আমি আল্লাহর আরশে আজিম ধন্য করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি। আমরা যখন মা বাবা দেখবেন, বাবা সন্তান যখন বিকাল বেলায় খেলায় যায়, খেলা থেকে বাবায় গিয়া খুলে খইরা সন্তানকে আবার বাড়িতে নিয়ে আসে। কথা কোন ঠিক নেই? এই আপনাদের মাহফিলের জন্য এখানে একটা মেলা হয়েছে, দোকান পাট আসছে, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে বাবা হাতে ধরে কোথায় নিয়ে আসছে? এই দোকানের মধ্যে আনছে না? আল্লাহর হাবিবের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আফসোস ছিল যে আমার শিশু ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেলার সাথীগণ, তার বাবায় খেলার সাথীগণকে নিয়ে খেলতে যায় আবার নিয়ে আসে। আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার সাথী পায়, কিন্তু তার বাবাই গিয়ে নিয়ে আসার মতন কি নেই, সুযোগ নেই। কারণ তার বাবা দুনিয়াতে আসার আগেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠায়া নিলেন। এটা মা আমেনার একটা আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমেনা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, কারণ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27 তারিখ রজবের 27 তারিখের রাত্রিতে আমি রব্বুল আলামিন আমার হাবিবকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান সিদরাতুল মুনতাহা আমি আল্লাহর আরশে আজিম ঘুরাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত ঘুরাইব। শুধুমাত্র তাই নয়, আমি রাব্বুল আলামিন যেই সৃষ্টিগুলো তৈরি করেছি 18,000 মাখলুকাত আমি রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, ওই 18,000 মাখলুকাতের সাথে আমার হাবিবের পরিচয় করায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমি এখন যাই। আসরা বিআবদিহি, আসরা সায়ের খোরাইছেন আমার আব্দ মানে বান্দা। আব্দ মানে কি? আমার কথা কি আপনারা বুঝেন? আব্দ মানে হচ্ছে বান্দা। এখান থেকে অনেক মানুষরা বলে আমি ভাই গানাজার কোনো বক্তা না, আমি আপনাদের সামনে কুকুর কুকুর জিকির আমি করতে পারতাম না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনা যান। এই আব্দ, আমি আমার বান্দাকে, আমি আমার বান্দাকে, আমি আমার আব্দকে সায়ের করাইছি মানে ভ্রমণ করাইছি। এখন এখান থেকে অনেক মানুষ বলে বান্দা, আমরাও বান্দা, নবীও বান্দা।
তাই নবী আর আমরা সমান, নাউজুবিল্লাহ বলেন। এখান থেকে অনেকে কুট করে নেয় যে নবীও বান্দা আমরাও বান্দা, অতএব নবী আর আমি সমান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বাল ইবাদুম মুকরামুন, বাল ইবাদুম, ফেরেশতারা আমার সম্মানিত বান্দা, ফেরেশতারা আমার সম্মানিত, একটু কথা বলেন না, ফেরেশতারা আল্লাহর সম্মানিত বান্দা। এখন আপনি শুনছেন আল্লাহ যে নবীরও বান্দা করে ফেরেশতারাও বান্দা কইছে, এখন নবী আর ফেরেশতা কি এক? আমরা যেমনি ভাবে বান্দা হওয়া, নবী আমার বান্দা হওয়ার কারণে যেহেতু নবী মাটির তৈরি নয়, আমরা বান্দা হয়েও মাটির তৈরি নয়। ফেরেশতারাও আল্লাহর সম্মানিত বান্দা, কিন্তু তারা মাটির তৈরি নয়। এই জন্য আপনারা এখান থেকে একটু কুট করে নেবেন। ছাত্র, সে একজন ছাত্র আর সে আমার ছাত্র, ব্যবধান আছে না নাই? আমরা স্যার, ওনার ছাত্র আছে না, অনেকগুলো ছাত্রছাত্রী আছে না নাই? উনি যদি পরিচয় হয় অমুক স্কুলের ছাত্র, আর যদি বলে না সে আমার স্কুলের ছাত্র, ব্যবধান আছে না নাই? অতএব বান্দা আর আমার বান্দা, ব্যবধান আছে না নাই? আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহর বান্দা ও রাসূল। আমরা কি বান্দা ও রাসূল? অতএব এখান থেকে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশে, সুবহানাল্লাহ বলেন, রাতের কিছু অংশে আমি আমার বান্দাকে, আমি আমার আব্দকে, আমি আমার হাবিবকে রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমি আমার আলোচনার মধ্যে যাই। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন। এর ভিতরে আপনার 6টা জিনিস, 6টা আলামত রাসূলের সাথে ঘটছে। কয়টা? 6টা। এই 6টা জিনিস আমি আপনাদের সামনে বলে আমি আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাতের কিছু অংশে মক্কাতুল মুকাররমায় উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে গেলেন। এই উম্মে হানির ঘরে যখন আল্লাহর হাবিবকে জিব্রাইল আসলেন, জিব্রাইলের সাথে 70,000 ফেরেশতা আইছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতার দুইটা, প্রত্যেকটা ফেরেশতার দুই হাতে দুইটা করে লাইট। কয়টা লাইট? এই দুইটা লাইটে 70-এর সাথে যদি আপনি ডাবল করেন কত হয়? 140,000 লাইট নাকি? 140,000 লাইট নিয়ে আল্লাহর হাবিবের কাছে আইছে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এই জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ 70,000 নূরের লাইট দেখাও আপনি হাবিবের নূরের সাথে কোনো তুলনাই নাই। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি আমার মতন? আমার ভাইয়েরা বাবারা আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাওয়াহিবে লাদুনিয়া ফিল মিনাহিল মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন বুরাকের মধ্যে আরোহণ করলাম, বুরাক শব্দটা হচ্ছে বারকুন থেকে, কি থেকে? বারকুন, যার অর্থ হচ্ছে বিদ্যুৎ। যার অর্থ কি? বিদ্যুৎ। বিদ্যুৎ, বিদ্যুতের গতির চেয়েও বুরাকের গতি বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাকের মধ্যে যখন আরোহণ করলাম, আরোহণ করার পরে আমি বুরাকের উপর দিয়ে যাওয়া শুরু করলাম। যাইতে 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 একটা খেজুর গাছের বাগান দিয়ে গেলাম। খেজুর গাছের বাগানের উপর দিয়ে যখন গেলাম, জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন কিফতুম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দাঁড়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দাঁড়াইলেন। জিব্রাইল বললেন সাল্লাইতু ইয়া মুহাম্মদ,
আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব বলেন ফাসাল্লাইতু, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। কিছু দূর যাওয়ার পরে জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলাম ওই জায়গার নাম কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জিব্রাইল বলেন, এই জায়গার নাম হলো ইয়াসরিব তথা মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অল্প কিছুদিনের ভিতরে হিজরত করে মক্কা থেকে মক্কা কাফেরদের জ্বালা যন্ত্রণার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর হাবিব বলেন আমি আবার যাওয়া শুরু করলাম। যেতে যেতে সাদা এক মরুভূমির উপর দিয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল বলেন, কিফতুম সাল্লিয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই জমিনের মধ্যে একটু দাঁড়ান। আল্লাহর হাবিব বললেন দাঁড়াইলাম। আল্লাহর হাবিবকে জিব্রাইল বললেন, আপনি 2 রাকাত এই জমিনের মধ্যে নামাজ পড়েন। আল্লাহর হাবিব বলেন ফাসাল্লাইতুম, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ কোন সময় আইছে? মেরাজের আগে না পরে? মেরাজের সময়। মেরাজের পরে। মেরাজের কথা শুনে আমার কথা কি বুঝুননি আপনারা? জি বুঝি। তখন নামাজ কোন সময় আইছে? মেরাজের আগে না পরে? মেরাজের পরে। মেরাজের পরে নামাজ 5 ওয়াক্ত ফরজ করা হইছে না? তে যারা কয় নবী কুস্তা ওই জানে না। তে নবী মেরাজের পরে আয়েন না 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তে এর আগে যে 2 রাকাত করে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ কইতেন না? তার মানে উতিতুম বিল আউয়ালিনা ওয়াল আখিরিন, নবী আগে এবং পরের সব কিছু জানেন কি জানেন না? আমার ভাইয়েরা বাবারা, একটু গভীর মনোযোগ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসাল্লাইতুম, আমি নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আমি আবার যাওয়া শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জায়গার মধ্যে এখন 2 রাকাত নামাজ আদায় করেছেন ওই জায়গা সম্পর্কে আপনি জানেননি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ ভালো জানেন। এটা হচ্ছে শরীয়ত। নবী জানতেন কিন্তু বলতেন না। একটু মনোযোগ দিন এদিকে। নবী জানতেন কিন্তু বলতেন না। এটা হচ্ছে শরীয়ত। কিভাবে? কোরআন থেকে দলিল নেন আপনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার হাতে একটা লাঠি ছিল, আমরা জানিনি? এই লাঠিটা যদি হাত থেকে ছাড়ছে সাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন হাদিসের মধ্যে এসেছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, ফেরাউন যখন যন্ত্রণা দেয়া শুরু করলো, বড় বড় জাদুঘর আইনা যখন মুসা আলাইহিস সালামের সামনে দাঁড় করাইলো, এরা ফু দিয়া বড় বড় সাপ বানাই দিছে। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? সুবহানাল্লাহ বলেন। হে মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? তে আল্লাহ মুসা যে মুসার হাতে যে লাঠি, তা আল্লাহ জানে কি জানে না? দেখেন কি দেখেন না? দেখাও যে মুসাকে জিজ্ঞাসা করছে, এটা হচ্ছে শরীয়ত। এটা কি? মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলেন তোমার হাতে কি? বলেন আল্লাহ আমার হাতে লাঠি। বলেন লাঠিটা তুমি জমিনের মধ্যে ছাড়ো। লাঠিটা জমিনের মধ্যে ছাড়ছে, সাইরা ওই যে জাদুঘর বলতে যে বড় বড় সাপ বানাইছে না, এই সাপগুলোর একটা একটা করে দইরা খামড় দিয়া গাড়ে মটকায় একদম খাইছে। সুবহানাল্লাহ বলেন। এটা না খাওয়াতে শেষ না, বললেন আমি 3টা গোড় দিছি এইভাবে, এপাশ ওপাশ এইভাবে গইরে, এটা আবার এখানে বাথরুম করছে। এখানে আবার কি করছে? বাথরুম করে আবার মুসা আলাইহিস সালাম লাঠির মধ্যে হাত দিছে, লাঠি আবার লাঠি হয়ে গেছে। বাড়িতে গিয়া কইবেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসার লাঠির কি পাওয়ার, লাঠির কি পাওয়ার, তা আমাদের নবীর পাওয়ার আছে না নাই? আমার ভাইয়েরা বাবারা, ভাই হাইটা বাড়াই দিন। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জিব্রাইল কিছু দূর যাওয়ার পরে জিব্রাইল আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে নামাজ আদায় করলেন ওই জায়গা সম্পর্কে আপনি জানেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ভালো জানেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জায়গার মধ্যে এখন 2 রাকাত নামাজ আদায় করেছেন ওই জায়গাটা হচ্ছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় আপনারা এখানে টঙ্গিটিলা মাজার আছে না নাই? আছে, এরপরে এইদিকে কি হয় মুশকিল আছে, মুশকিল আছে। মুশকিল হাসান শাহজালাল শাহ ফরান সিফাহ সালাত সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, ওনাদের মাজারে আমরা যাই কি যাই না? গিয়া যদি মসজিদের মাঝে গিয়া 2 রাকাত নামাজ আদায় করি গুনাহ হইব না, আল্লাহর নবী যদি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মাজারে গিয়া যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, আমরা যদি ওলিয়া কেরামের ওলি আল্লাহরে কি আমার মতন? না, হ্যাঁ, না, না। কোরআনের থেকে আয়াত নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ আমাদের আমল দেখেন কি দেখেন না? দেখেন, আমরা যে এখন মেলার মাঝে বইয়া রয়েছে অনেক ভাইয়েরা, আল্লাহ দেখে কি দেখে না? দেখে। আল্লাহ বলেন, তোমাদের আমল আমি আল্লাহ দেখি। অকলে আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আমার রসুল যারা তারাও তোমাদের আমল দেখেন। ওয়াল মুমিনুন, মুমিন বান্দা যারা তারাও তোমাদের আমল দেখেন। মুমিন মানে হচ্ছে আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, যারা আমরা এই মুহূর্তে কি করতেছি কি করব সব কিছুর আমল আল্লাহর কোরআন দিয়ে দলিল হলো। মুমিন বান্দা যারা তারাও তোমাদের আমল দেখেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ওলিয়া কেরামের মাজার এরা কয় বেঙ্গলি তো নাউজুবিল্লাহ কইতেন না? আউযুবিল্লাহ। আপনাদেরকে বাস্তব বলি, চট্টগ্রামের এক আলেম মুরব্বী মানুষ, উনি কয় আপনার হয়েছে না, উনি কয় আমরা যদি কোনোদিন ক্ষমতা যাই, বাবা শাহজালালের মাজার থেকে শুরু করে সবগুলো লাইতাইয়া ভেঙে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, তোমার ঠ্যাং কাটতে দিব আমি। এর কিছুদিন পরেই তার ঠ্যাং কাটতে হইছে। বাস্তব কথা, কিছুদিন পরে কি কাটতে হইছে? ঠ্যাং কাটন লাগছে। 2 বার কাটছে, একবার না 2 বার। আপনার সমালোচনা নয়, ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম, উনি গাউসে পাকের শানে বেয়াদবি করছে মাহফিলের মধ্যে বৈশা, নবীর দুরুদ পইরা দুরুদ ব্যঙ্গ করছে, ব্যঙ্গ কইরা আবার গাউসে পাকের শানেও কি করছে? বেয়াদবি করছে। এই যে আমরা একটা গজল হই না, এই গজলটার নাম কি? হায় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। এগুলো আগের আলেমরা কইতা। হ্যাঁ, খুব মজা লাগতো। আমরা তো আসলে কণ্ঠ নাই। তে এই যে কইতা, উনি কথা কয়া কই গাউসে পাকের সামনে তো আগুন পানি হইল না, ব্যাঙ্গাইছে। নাউজুবিল্লাহ বলেন। আউযুবিল্লাহ। এর কিছুদিন পরে মুখের মাঝে ক্যান্সার হয়ে গেছে। কিছুদিন পরে কি হয়েছে? হাদিসে কুদসিতে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, কিছুদিন আগে আরেক আলেম মারা গেছে, নাম হওয়ার দরকার নাই। উনি কইলা আমানত চট্টগ্রাম আমানত শাহর মাজার, নাম শুনছেন আপনারা? আমানত শাহর মাজারে গেছে। এই যে ওলিয়া একেবারে মাজারে পাতলা কাপড় আছে না, মশারির মতন কাপড়গুলো বিছাই দিছে। উনি কয় আমানত শাহরে কি মশাই কামরা, এখানে মশারি দিছ? জোরে কই না নাউজুবিল্লাহ। তে আজকে আমানত শাহরে মশাই কামরা নে লাগে, তুমি আর জীবন জেলের মাঝে ফুচ্চা মরছ। জেলখানায় মশার কামড় খাইয়া মরণ লাগছে তোমার। এই জন্য ওলিয়া কেরাম আল্লাহ বলেন, আলা সাবধান, আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল
হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা আসেন, রাসূলে পাক বলেন যেই জায়গার মধ্যে আমি নামাজ পড়েছি 2 রাকাত, ওই জায়গার নাম হলো, ওই জায়গার মধ্যে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফ রয়েছে। 2 রাকাত নামাজ ওনার মাজারের মধ্যে পড়ার পরে আমি আবার যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরাইল বলেন, কিফতুম সাল্লিয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানের মধ্যে একটু দাঁড়ান, দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফাসাল্লাইতুম, আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 রাকাত নামাজ আদায় করে যাওয়ার কিছু দূর যাওয়ার পরে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আবার পড়েছেন ওই জায়গা সম্পর্কে আপনি জানেননি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পূর্বের ন্যায় উত্তর দিলেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জায়গার মধ্যে আবার 2 রাকাত নামাজ পড়েছেন ওই জায়গার নাম হলো বেতেলহাম। কোন কিতাবের মধ্যে আছে বাইতুল্লাহাম। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আপনি পড়েছেন ওই জায়গার নাম হলো বাইতুল্লাহাম। এখানে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জন্ম বাইতুল্লাহাম বা বেতেলহাম, যেই জায়গার মধ্যে জন্ম হয়েছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের, ওই জায়গার নাম কি? বেতেলহাম। জায়গার নাম বেতেলহাম। তার মানে ওলিয়া উলিয়ায়ে কেরাম বা আল্লাহর নবীগণ যে জায়গার মধ্যে জন্মগ্রহণ করে ওই জায়গাটাও দামি। ওই জায়গাটা কি? দামি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হুজরা মুবারকে ছিলেন এই জায়গাটা এখন পর্যন্ত দামি না অদামি? আবু জাহেলের গড় এটা এখন কিতা হইছে? কেউ জানেন নি আপনারা? আবু জাহেলের গড় এটার মধ্যে এখন হাজিরা গিয়া কিতা করে? ওয়াশরুম হইছে, বাথরুম হইছে। কিন্তু আল্লাহর হাবিবের ঘর মুবারক এখনো আগের মতনই রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মানে আগে যেভাবে সম্মান দিত মানুষ, এখনো রাসূলের পাককে সম্মান দেয় কি দেয় না? তে রাসূলের সম্মান বাড়াইছে কেডায়? মাহফিলের পরে বিরিয়ানি আসতো, আছে না? আছে আছে আছে। তে আপনারা আওয়াজ একটু লম্বা হওয়া দরকার না? একটা চেতনাময় একটা কথা কই আপনাদের। এই বিরিয়ানি আমরা খাই না? বিরিয়ানি খাওয়াও এক আলেম হয়, এটা তাবারুক। তাবারুক আমরা কি খাই? তাবারুক। এটার এরা বাথরুমের সাথে তুলনা করছে। আমরা মায়ের খান্দা খান্দি ভাই মানুষ মরলে পড়ে, কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, ওই ব্যক্তি মরার পরে বাথরুমের সাইডেই তার খবর হইছে। হাটাজারি মাদ্রাসায় মুহতামিম সাহেবের খবর হয়েছে কোন না? বাথরুমের সাইডে। আমরা সুন্নিরা খাই বিরিয়ানি আর এরা রয় কি? সুলকানি। জোরে না কিতা হয়? সুলকানি। সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় চুলকানি। সুন্নিরা খায় তাবারুক, বাতিলরা খায় ডাইল ফানি। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ব্রাহ্মণবাড়িয়াতে মিলাদুন্নবীর মাহফিল, মিলাদুন্নবীর জুলুস 2-3 বছর আগে এরা করতে দিছে না। নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি। তে খুশিতে যদি আমরা জুলুস করি এটা কোনো খারাপ কুস্তা আছে না? তে জুলুসের মধ্যে লাঠি উঠি লইয়া মারামারি করে, নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য বলে সুন্নিরা দলিল দেন কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়ে
ইয়া হাতিম হামলা করে মামলা করে করে হয়রানি সুন্নিরা খায় বিরানি বাতিলদের হয় চুলকানি সুন্নিরা খায় তাবারক বাতিলরা খায় ডাইল ফানি সুন্নিরা ওলিদের জিয়ারতে যায় বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায় বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি, সুন্নি কি বুঝবে তুমি, কবরে কাবে যখনই ফেরেশতাদের গুতানি সুন্নিরা খায় বিরানি বাতিলদের হয় চুলকানি সুন্নিরা খায় তাবারক বাতিলেরা খায় ডাইল ফানি। মিছা কথা কইছি? না, জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় সপ্তাহে 2-3টা গরু জব হয়। আর এর মাদ্রাসায় গিয়ে দেখেন সপ্তাহে মাসেও একটা গরুর হাদিয়া হয় না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ওয়ারাসাতুল আম্বিয়া হবে তাদের রিজিক থাকবে মহিলাদের ফাইতলার তলায়। সুবহানাল্লাহ। যারা ওয়ারাসাতুল আম্বিয়া খাদি নবীর প্রেমিক যারা হবে তাদের রিজিক কোথায় থাকবে? মহিলাদের পাতলা তো। পাতিলের তলায়। মানে পাতিলে পাতিলে আমরা কি খারাপ খাই? না, ভালো খাই। এরে কালকে দুপুরেও তো কি খাইলাম, আমার চাচা ওই যে খাইরুল চাচা যে খাওয়ান খাওয়াইতেছেন না, আমরা মাছ তো এটা মামুলি ব্যাপার, মাংসর প্রতিদিন মাংস খাই। এটা রিজিক কে দিছে? আল্লাহ। জোরে বলেন না, কে দিয়েছে? এই জন্য ওলিয়া উলিয়ায়ে কেরাম আল্লাহর নবীগণের সাথে দুশ্মনী করার আগে নিজের পরিচয়টা আগে জেনে নেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আপনি নবীর সাথে দুশ্মনী করবে নিঃসন্দেহে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। নিঃসন্দেহে তাদের জন্মের মধ্যে কি আছে? ওতুল্লিম বাদা যালিকা জানিম। হাদিসটা কোরআনুল কারীম এসেছে, আয়াতটা এসেছিল ওয়ালিদ বিন মুগীরা, সেই ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করেছে, আল্লাহর হাবিবের অন্তরের মধ্যে আঘাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি কোনো চিন্তা করবেন না, আপনি হাবিবকে খুশি করার জন্য আমি বলতে চাই, ও আমার ফানিউমদার বাবারা, রাসূলের শানে যারা বেয়াদবি করেছে আল্লাহ বলেছেন ওতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। সম্মানিত হাজিরিন, আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে রাসূল পাক বলেন, আমি আবার বুরাকের মধ্যে আরোহণ করলাম, আরোহণ করে আবার যাওয়া শুরু করলাম। একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি দেওয়ালা আলী সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদের কি কষ্ট হইতাছে? দুইটা হাত তোলেন তো দেখি, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাতটা নামান। সম্মানিত হাজিরিন, আসলে ছেড়ে দিন। রাসূল পাক বলেন, আমি আবার যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে এক বৃদ্ধা মহিলা আমাকে ডাক দিয়েছে, কিন্তু এই বৃদ্ধা মহিলার ডাকে আমি সাড়া না দিয়ে চললাম। জিব্রাইল বলেন, বুরাক তুমি থামিও না, চলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিছু দূর যাওয়ার পরে জিব্রাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বৃদ্ধা মহিলা আপনাকে ডাক দিয়েছে ওই ব্যক্তিকে জানেননি? ওই ব্যক্তিটা হলো আসলে বৃদ্ধা কোনো মহিলা নয়, ওই ব্যক্তিটা হলো দুনিয়া। ওই ব্যক্তিটা কি? দুনিয়া। মানে হলো দুনিয়ার বয়স প্রায় শেষের দিকে,
দুনিয়ার বয়স প্রায় শেষের দিকে, অল্প কিছুদিন পরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমার ভাইয়েরা বাবারা, জিব্রাইল আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বৃদ্ধা মহিলার দিকে ডাকে সাড়া না দিয়ে আপনি ভালো কাজ করেছেন। কারণ হলো, আপনি যদি এই বৃদ্ধা মহিলার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মতগুলো দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে যেত। আপনার উম্মতগুলো দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে যেত। আপনি যখন এই বৃদ্ধার ডাকে সাড়া দেন নাই, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে অনেক বুজুর্গানে দিন আসবে, তারা আপনি হাবিবের রেখে যাওয়া দিনকে কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়ারা ধরে রাখবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আবার কিছু দূর যাওয়ার পরে তিনজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা রাফি বিন আশরাফি সাহেবের আগমন। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার কিছু দূর যাওয়া শুরু করলাম। তিনজন ব্যক্তি রাস্তার সাইড দিয়ে দাঁড়ায় রইল। তারা আমাকে সালাম দিয়েছে। কি দিছে? একটু আমার দিকে মনোযোগ দিন। তিনজন ব্যক্তি যে সালাম দিছে, 2 মিনিট। তিনজন ব্যক্তির সালামের ধরন আরেক রকম। সুবহানাল্লাহ বলেন। দাঁড়াইয়া কি দিয়া কথা শুনে রাসূল রে কেমনে বইয়া সালাম দিছে? দাঁড়াইয়া সালাম দিয়েছে। রাসূলে পাক বলেন এক ব্যক্তি বলল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। আরেকজন বলেন, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। আরেকজন বলেন, আসসালামু আলাইকা ইয়া আখিরু। এই তিনজন ব্যক্তি যখন সালাম দিয়েছে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলেন আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই তিনজন ব্যক্তিকে চিনছেন নি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাদেরকে আমাকে চিনিয়ে দিবে। আমার ভাইয়েরা, মাওয়াহিবে লাদুনিয়া ফি মিনাহিল মুহাম্মাদিয়ার মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনজন ব্যক্তিদের মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওমা আল্লাহর হাবিব আওয়ার আগে না নবী মইরা গেছে গা? নাউজুবিল্লাহ কইতেন না? নবী রওজা পাকে জিন্দা না মৃত? জিন্দা। এর প্রমাণ হইছে মুসা, ঈসা, ইব্রাহিম, এই তিনজন ব্যক্তি রাসূলের রাস্তার সাইডে দাঁড়াইয়া সালাম দিছে। তার মানে রাসূলরে বইয়া সালাম দেও না, দাঁড়াইয়া। আমার ভাইয়েরা, এই তিনজন ব্যক্তি সালাম দেয়া শেষ করলেন। রাসূলে পাক বলেন, অন্য বর্ণনার মধ্যে এসেছে, রাসূলে পাক বলেন, আমি আবার যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে দেখলাম হযরতে মুসা আলাইহিস সালাম ওনার রওজা শরীফের পাশে, ওনার রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কবরের মধ্যে, ওনাদের রওজা শরীফের মধ্যে দাঁড়ায়া মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছে, এটা রাসূল দেখছেন। সুবহানাল্লাহ কইতেন না? এই ফানিয়মদা মুকাম বাড়িতে জানাজার মাঠের মধ্যে আপনারা এখানে এসেছেন, রাসূল দেখতে পারে কি পারে না? দুইটা হাত তুলে বলেন, পারে কি পারে না? আমাদের বিশ্বাস আছে না নাই? আমার ভাইয়েরা, লাস্ট একটা কথা, আল্লাহর হাবিবকে মেরাজ করায় আইলা, একবারে শেষের যে 1 মিনিটে বলি, আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম কিছু কিছু আলেম খারা, জাহান্নাম যখন দেখাইলো, দেখলাম কিছু কিছু আলেমের জিব্রা কেসি দিয়া খাটতাছে। নাউজুবিল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত আলেমরা কারা জানতে চাই? শুনতেন না কারা? যারা আইলে এখানে মানুষের জায়গা হইল না, দৌড়ে লাইন তারা। যারা আইলে মানুষ এখানে জায়গা হইলাম 50,000, 60,000, 70,000, 30,000 আছে না নাই? এই সমস্ত কন্ট্রাক্টদারি বক্তাদের কেসি জিব্রা কেসি দিয়া খাটতাছে। কি দিয়া? কেসি দিয়া। তো ওই সমস্ত বক্তাদের ওয়াজুনার লাগে আমরার মানুষ পাগল। কোন ঠিক না বেটি? এখানে আধা ঘন্টা টাইমের ভিতরে 20 মিনিট জিকির,
মিছা কথা কইতাছি আমি। ঠিক 20 মিনিট জিকির, 5 মিনিট উপস্থাপক আর 5 মিনিট ওয়াজ কইরা হয় আমার তো সময় সংক্ষিপ্ত, ঠিক না বেঠিক? ঠিক ওই সমস্ত বক্তাদেরকে সমাজ থেকে বয়কট করুন। যেই সমস্ত বক্তারা দাওয়াত দিতে গিয়া কি বলে, আমার ফর্মটা আগে ফিল আপ করুন। বক্তা কি দিয়া খাইতো, কই গিয়া রেস্ট নিত, ভাই ঠিক না বেঠিক? আজকের এই মাহফিলের মধ্যে যতগুলো আলেম আছেন, আমি বিশেষ করে যাদেরকে চিনি, এখানে কামাল উদ্দিন আনসারী হুজুর, বিশ্বাস করেন উনি কোনো কন্ট্রাক্টদারি বক্তা না। ঠিক আমি আগে আমল করবো, তারপরে আমি আপনাদেরকে কইতাম। এরা কোরআন থেকে আয়াত দেয়, কয় আল্লাহ কইছে তোমার কোরআন, আমার কোরআন রে তোমরা অল্প দামে বিক্রি করিও না, অল্প দামে। বিক্রি করিও না। তার মানে কি কোরআনের একটা আয়াতের দাম কি 70,000, 60,000? কই না আপনারা? না তুলনা নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো কিছুর তুলনা আছে? নাই এরে ভাই তুলনা আসেনি বলেন না? নাই 60,000 70,000 টাকা দিয়ে বক্তাই না, সমাজের মধ্যে হেদায়েত হয় না। এখন একটা কথা, লাস্ট একটা কথা কই, কমিটি কিরকম জানেন নি? ওয়াজের কমিটি হয়েছে, এরা হয় আমরা নেতৃত্ব দিমু, মানছে আমরা চিনবো। আর শ্রোতারা কিরকম জানেন, সুরলা বক্তা আইলে বেড়ার ওয়াজটা উন্মু। মিশা কথা বলতেছি। ঠিক ঠিক আর ইউটিউবাররা কি দেখো জানেন, ভাইরাল কোনো বক্তা না আইলে আমরা আইতাম না, কারণ আমরা চ্যানেলও তো ভাইরাল হইতেইব, চ্যানেলও কি হইতেইব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইরাল জিনিস থেকে, এই ভাইরাস জিনিস থেকে আমাদেরকে যেন হেদায়েত দান করেন, সবাই বলি আমিন। আমাদেরকে যেন হিফাজত দান করেন, সবাই বলি আমিন। আমার কথা এবং বাক্যে যদি কেউ কষ্ট পায় থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুধী, আমরা এতক্ষণ যাবৎ আমাদের পারিউন্দা পুরাতন জামে মসজিদের সম্মানিত খতিব হুজুরের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনছি। বোন সাইডে বোন। এখন আমাদের সম্মুখে মহামূল্যবান তাকরীর পেশ করবেন আজকের আমাদের মাহফিলের প্রধান বক্তা, সুপ্রসিদ্ধ ওয়াইজ হযরত মাওলানা আশরাফ বিন রাফি বিন আশরাফ চৌধুরী সাহেব। হযরত মাওলানা রাফি বিন আশরাফি চৌধুরী সাহেব এখন মূল্যবান বয়ান পেশ করবেন। আমাদের সম্মুখে এখন একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন শায়ের অলিউর রহমান, আমাদের পানিউন্দার কৃতি সন্তান।